আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বীর বাবারা, মসজিদের মধ্যে কিভাবে ইমামের পিছনে অথবা একা কিভাবে সলাতুল মাগরিবের নামাজটি আদায় করবে তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আমি আসছি। তাহলে দর্শক, প্রথম হচ্ছে মাগরিবের নামাজ কত রাকাত? মাগরিবের নামাজ হচ্ছে মোট 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এ হচ্ছে মোট 7 রাকাত। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি ইমামের পিছনে এবং একাকী পুরুষরা, যুবক কলিজার টুকরা ভাইয়েরা কিভাবে মসজিদের মধ্যে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের নিয়ত কি? মাগরিবের নামাজের নিয়ত হচ্ছে 3 রাকাত ফরজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, এখন আমি 3 রাকাত সলাতুল মাগরিবের নামাজের ফরজ নামাজটি ইমামের পিছনে কিংবা একাকী কিভাবে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম ইমাম সাহেব কিংবা ইমামের পিছনে কিংবা একাকী যখনই নামাজ আদায় করতে যাবেন তখন আপনাদের জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর ইমাম সাহেব নিয়ত করবে, আপনারাও নিয়ত করবেন। আপনারা ইমামের পিছনে নামাজ আদায় করলে এভাবে নিয়ত করবেন, আমি 3 রাকাত সলাতুল মাগরিবের নামাজের ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনারা ইমামের পিছনে নিয়ত করবেন। নিয়ত করার পরে ইমাম সাহেব মুক্তাদি অবৈ আপনারা কি করবেন? সানা পড়বেন। আমি প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মনে করেন আমি ইমাম সাহেব, আমি নিয়ত করলাম, আপনারা মুক্তাদি, আপনারাও নিয়ত করবেন। নিয়ত করার পরে এখন আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো, আল্লাহু আকবার। এখন হাত বাঁধার পরে ইমাম সাহেব এবং মুক্তাদি সকলে কি করবে? সানা পড়বে। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবে। আর মুক্তাদি আপনারা যারা আছেন অবশ্যই আপনারা চুপ থাকবেন, কারণ চুপ থাকলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন এই শব্দটা ইমাম সাহেবও আসতে পড়বে, আপনারাও আসতে পড়বেন। সুন্নাহ হচ্ছে আসতে বলা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন ইমাম সাহেব রুকুতে যাবে, আপনারা রুকুতে যাবেন। ইমাম সাহেব রুকুর তাসবিহ পড়বে, আপনারা রুকুর তাসবিহ পড়বেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব আবার সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবে, আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন দুই রাকাত নামাজ আদায় করার পরে আমরা তাশাহুদের জন্য বসেছি। এই জায়গার মধ্যে ইমাম সাহেব এবং মুক্তাদি উভয়ই আত্তাহিয়াতু আবদু রাসূল পর্যন্ত পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। যেহেতু মাগরিবের নামাজ 3 রাকাত, তো তৃতীয় রাকাতে আমরা শুধু সূরাতুল ফাতিহা পড়ে রুকু সিজদা করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার। ইমাম সাহেব এখন শুধু সূরাতুল ফাতিহা পড়বে, আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন। যে সকল নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয় সেই সকল নামাজের মধ্যে ইমাম সাহেব প্রথম 2 রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা পড়বে, জোরে জোরে কেরাত পড়বে। এরপরে রাকাতগুলাতে সূরাতুল ফাতিহা মনে মনে পড়বে। তা আমরা মাগরিবের নামাজ পড়তেছি, মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে আমরা জোরে জোরে পড়েছি। তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইমাম হিসাবে এখন জোরে জোরেই পড়ব, শুধু সূরাতুল ফাতিহা পড়ব। আর আপনারা যখন প্রকৃতপক্ষে ইমামের সাথে নামাজ পড়বেন তখন ইমামও লাস্টের রাকাতে সূরাতুল ফাতিহা আসতে পড়বে, মনে মনে পড়বে, আপনারা চুপ থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা নামাজটি শেষ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.